সীতাকুণ্ডে কৃষক দল নেতা নাসির হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে স্বজন ও তার দলের নেতাদের দাবি এটা পরিকল্পিত হত্যা। এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। খুনের ঘটনায় থমথমে পুরো এলাকা। সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় কবির আহমেদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। গতকাল সন্ধ্যায় ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় উপজেলা কৃষক দলের নেতা নাসির উদ্দিনকে। স্বজনদের দাবি, ইফতার করে ঘর থেকে বের হন নাসির। বাড়ির অদূরে আগে থেকে ওত পেতে থাকা 5 দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে শারীরিক প্রতিবন্ধী ছেলেকে চকলেট দিয়ে একপাশে নিয়ে যায়। এর মধ্যেই পেছন থেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় নাসিরকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এই সাইডে নিয়ে গেছে একটা লোক, এটা চিনি না, এটা বাটি, এটা নিয়ে যাইয়া আমাকে একটা চকলেট দিছে, আমি এটা ফালাই দিছি। এবার আমাকে কি করছে আমি জানি না, আমি দূর ছেড়ে যাব কাকাকে ডাকার জন্য। তো ডাকার জন্য যাই দেখতেছি যে আমার বস কাইটানি এরকম পড়ে গেছে। স্বজনদের দাবি, কারো সাথে কোনো দ্বন্দ্ব ছিল না নাসিরের, কিন্তু কেন তাকে এইভাবে খুন হতে হলো তার কিছুই জানেন না স্ত্রী ও সন্তানরা। এখন হয়তো ওরা দলীয় ভাবে কেউ যদিও করে থাকে, এখন আমরা শিওর না যে দুশ্মনে করছে। দুশ্মন তেমন একটা নাই। আমি এর বিচার চাই। আমার আব্বু যতটা কষ্ট পাইছে ওর থেকে বেশি কষ্ট পাক ওরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। স্থানীয়দের দাবি, সুপরিকল্পিতভাবে হত্যা করা হয় নাসিরকে। এটা পূর্ব পরিকল্পিত ছিল, কিন্তু এখন কি মাটির ব্যাপার নিয়ে না আর অন্য কোনো জিত নিয়ে, সেটা হয়তো আমরা বলতে পারি না। পুরো এলাকা সবাই ভয়ের মধ্যে কাজ করতেছে, কারণ 40-50 বছরের ভিতরে এই ধরনের ঘটনা ঘটে নাই। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। পরিকল্পিত বা সুপরিকল্পিত এটা আমি বলবো না। হত্যাকাণ্ড ঘটেছে এটা নিশ্চিত, হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে ঘটেছে এই ক্লুটাই তো আমরা বাইর করতে চাচ্ছি। আমার টিম এখনো কাজ করছে। উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন নাসির। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।